আমি আমাদের তো সর্বোচ্চ বলতে পারি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রাজশাহীর একটি আন্দাইল নামক বিলের মাঝখান দিয়ে হাঁটতেছি। এখানে রাস্তা তো দুই পাশেই শুধু পেঁয়াজ লাগানো হয় এই বিলের আশপাশে। তো যেটা উদ্দেশ্য আসলে দেখানো, দেখতে পাচ্ছেন আমরা যেটা আমাদের রংপুর, সৈয়দপুর কিংবা বিভিন্ন জায়গাতে এই পেঁয়াজের যে ফুলটা থাকে, আমরা যেটাকে ঢ্যাপ বলে থাকি, এই ঢ্যাপটা কিন্তু আমরা বাজারে বিক্রি করে থাকি বা বাজার থেকে কিনে তরকারি হিসেবে বা ভাজি হিসেবে খাই। সো এইখানে দেখতে পাচ্ছেন যে এই বিলের দুই পাশে এতটাই পেঁয়াজ চাষ করা বা এই ঢেপের বাজার মূল্য এই এলাকায় এতটাই কম যে এরা এই মাঝখানে যে বিলের রাস্তাটা করে রাখছে এখানে ফেলায় রাখছে। দেখতে পাচ্ছেন কতগুলা। আমি এতক্ষণ ধরে হাঁটছি এবং সামনে ওই যে দূরে একজন মহিলা দাঁড়ায় আছে, হয়তো ক্যামেরায় আসছে কিনা বোঝা যাচ্ছে না, বা সামনে একটা পানির ডিপের পাইপ দাঁড় করানো আছে, চ্যানেল। দেখেন সেখান পর্যন্ত এই পেঁয়াজের ঢেপ বা ফুল ফেলে রাখছে। তো এইটা আসলে পেঁয়াজের ফুলটা ছিঁড়ে রাখার বা ফেলায় দেওয়ার একটা সায়েন্টিফিক বা এগ্রিকালচারাল টেকনোলজি আছে। আসলে কেন এটা ছিঁড়ে দেয়, মূলত এটা ছিঁড়ে দেওয়ার কারণে পেঁয়াজের যে বাল্ব বা কন্দ আমরা বলি, এই বাল্ব বা কন্দর ফলনটা অ্যাকচুয়ালি বলা যায় যে দ্বিগুণের চেয়েও বেশি হয়। সো যদি এই কৃষক বা যারা পেঁয়াজের বীজ উৎপাদন করে তাদের যে ফলন হয় পেঁয়াজের, তার চেয়ে দ্বিগুণ ফলন হবে যারা শুধুমাত্র কন্দ উৎপাদনের জন্য বা পেঁয়াজ উৎপাদনের জন্য এই পেঁয়াজ চাষ করে থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।